এই না হলে সুপারস্টার, যার জন্মদিনে গোটা বাংলার সিনেমা হলে শুধুমাত্র লোকের ভিড় হবে শুধুমাত্র দেবদাকে দেখার জন্য। এবং এই সিনেমাটার ক্ষেত্রে মানে দেবদার স্টারডামটা কতটা সেটা সত্যি কথা বলতে গেলে বোঝা যাচ্ছে। জাস্ট ময়দানে নেমে খেলে যাচ্ছে দুই বড় প্রতিদ্বন্দ্বীর সাথে, এবং যে পরিমাণ শো পেয়েছে সেই পরিমাণ শোজ পেয়ে অলরেডি সবসময় ট্রেন্ডিংয়ে থাকছে। এবং আপনাদেরকে বলে রাখি 24 ঘন্টাতে 10,740টা করে টিকিট অলরেডি বিক্রি হচ্ছে, আমি যে টাইমের কথা বলছি আপাতত। তো আমি আজকের অ্যাডভান্স বুকিং কীরকম মানে সারাদিন হয়েছে সেই কথাটা তোমাদেরকে ফার্স্টে বলি। এক কথায় অনবদ্য আজকে ভয়ঙ্কর অ্যাডভান্স বুকিং হয়েছে। এবং বাংলাতে 25 ডিসেম্বরের আগে যে দিনটা বেসিক্যালি থাকে সেই দিন অনুযায়ী দেখলে এটা একটা রেকর্ড ব্রেকিং কিন্তু অ্যাডভান্স বুকিং কোথাও গিয়ে হয়েছে। প্রজাপতির থেকে বেটার রেসপন্স, কারণ প্রজাপতির 25 ডিসেম্বরের রেসপন্স তো দুর্ধর্ষ ছিল, তার আগের দিনের যে রেসপন্স ছিল তার থেকে আজকের যে রোববারের যে রেসপন্সটা এক কথায় ভয়ঙ্কর, হিউজ লেভেলের আজকে অ্যাডভান্স বুকিং হয়েছে। এবং আশা করে যে একটা ভয়ঙ্কর কালেকশন আসবে, কীরকম কি সেটা তো আমরা কাল জানতে পারবো। আজকে বেশিরভাগ শো হাউসফুল গেছে সকালের দিকে, এবং মানে মর্নিংয়ের যে অকুপেন্সিও ছিল সেটা যথেষ্ট ভালো। এবং দুপুর বিকেল মানে হিউজ একটা অকুপেন্সি ছিল। আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটার ক্ষেত্রে আগের দুদিনের ক্ষেত্রে নাইটের যে অকুপেন্সিগুলো, যেটা বেসিক্যালি শো 7:30 8টার পর থেকে, সেটার রেসপন্স খুব একটা ভালো ছিল না। সারাদিনে ভালো হলো, লাস্টের দিকের ওই শোগুলো রেসপন্স খুব একটা আহামরি কিছু ছিল না। কিন্তু আজকে শুধুমাত্র মানে আজকের কথা যদি আমি এখন অবধি বলি, শুধুমাত্র মানে গেরুয়া ঝড়ে ভর্তি। আমি যে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি এখানে, বেসিক্যালি আমি বলছি আপনাদেরকে, দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমি যে টাইমে ভিডিও করছি স্পট বুকিংটা জাস্ট দেখুন। 7:30টার শো আছে আইনক্স সাউথ সিটিতে, অলরেডি সেটা 7:30টার শো বেসিক্যালি পুরো ফুলের দিকে, পুরো ফুলের দিকে। আপনারা ওপরের এই রেড পোর্শনটা দেখলে বুঝতে পারবেন, আমার ফোনে দেখুন, বুঝতে পারছেন কী পরিমাণ ভিড় হয়েছে। তারপরে আমি যদি তোমাদেরকে বলি সিনেপলিস লেক মল 8টা 15 জাস্ট দেখুন অবস্থা, দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন। ভালো করে এই লাল জায়গাটা দেখুন, তাহলে ভালো করে আপনারা খেয়াল করতে পারবেন। তারপর যদি আমরা দেখি মোটামুটি আইনক্স সিটি সেন্টার সল্টলেক, এসবিএফ সিনেমা রুট স্কোয়ার মল নরেন্দ্রপুর, এবং আরও যেগুলো রয়েছে সেগুলো জাস্ট রেসপন্স আপনারা দেখুন। শুধুমাত্র দেখুন হলুদের ভিড়, শুধুমাত্র হলুদের ভিড়, পরপর শুধু হলুদ হলুদ হলুদ, এক কথায় অনবদ্য। আমি নামগুলো বলে যাচ্ছি। আইনক্স সিটি সেন্টার টিকিট প্রাইস মোটামুটি হচ্ছে ওখানে যা দেখতে পাচ্ছি 330 টাকা করে টিকিট প্রাইস, সেটা ফার্স্ট ফিলিং চলছে, জাস্ট ভাবো তোমরা। তারপর আমরা যদি বলি এসবিএফ সিনেমাস উড স্কোয়ার মল, সেখানে টিকিট প্রাইস 250 টাকা করে, সেটার মাত্র দুটো লোক বাকি, দুটো লোক হলেই ওটা হাউসফুল হয়ে যাবে। ভাবো জাস্ট, এটা লাইভ রিয়াকশন দিচ্ছে এক প্রকার। তারপর যদি বলি আইনক্স হাইল্যান্ড পার্ক 8টা 20, সেখানে আর মাত্র কয়েকটায় ফাঁকা রয়েছে, জাস্ট দেখুন হলুদের ঝড়। তারপর আমরা যদি দেখি আইনক্স স্টার মল মধ্যগ্রাম, 290 টাকা করে টিকিট, সেটাও ফার্স্ট ফিলিং চলছে। তারপর আমরা যদি দেখি এসবিএফ সিনেমায় বারুইপুর শো হাউস, সেখানে টিকিট প্রাইস হচ্ছে প্রায় 150 করে, সেটাও হচ্ছে ফার্স্ট ফিলিং। এবং এগুলো শোতে এখনও প্রায় মিনিমাম 40-45 মিনিট বাকি, আমি যখন ভিডিও করছি, মানে এগুলো স্পট বুকিং হয়ে হয়ে পুরোপুরি হাউসফুল হবে, এটা তো বোঝা যাচ্ছে। এবং সর্বোপরি পিভিআর আপনি 810টা, 8টা 10-এর শো 300 টাকা করে টিকিট। এখানে নাইট শো বাংলা সিনেমার রেসপন্স কখনো ভালো থাকে না। পিভিআর আপনির কথা যদি বলি, সেখানে 8টা 10-এর শোতেও মোটামুটি ওপরের দিকটা মোটামুটি ভর্তি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কাকে বলে বক্স অফিস, আগুন লাগিয়ে দিয়েছে, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। এবং আনবিলিভেবল, মানে আজকের অ্যাডভান্স বুকিং দুর্ধর্ষ। আমার মনে হয় একটা ভয়ঙ্কর কালেকশন আসবে, কত কি সেটা তো কালকে বলবো। এবং আমি যদি এবার 25 ডিসেম্বরের কথায় যাই, 25 ডিসেম্বর অলরেডি আগুন লেগে গেছে। অলরেডি 50খানা শো অলমোস্ট ফুল এবং হাউসফুল মিলিয়ে হয়ে গেছে। জাস্ট ভাবো রিলিজের মানে মোটামুটি শোয়ের যে কালকের আর কি, শোয়ের 24 ঘন্টা আগে অলরেডি প্রায় 45টা, 45+50টা অলমোস্ট এবং হাউসফুল শো। তার মানে বুঝতে পারছো কী রেসপন্স। আমি আপনাদেরকে বলছি একটু একটু করে। পিভিআর আপনি 3টে 5-এর শো হাউসফুলের দিকে, নন্দন হাউসফুল হয়ে গেছে। আইনক্স লিলুয়া যেখানে বাংলা সিনেমা চলেই না, সেখানে জাস্ট দেখুন আপনারা অলরেডি ওপরে পুরো ভর্তি হতে শুরু করে। আইনক্স লিলুয়াতে বাংলা সিনেমা একদম চলে না, সেখানে রেসপন্স দেখুন আপনারা। আইনক্স সাউথ সিটি 1টা 15 ফার্স্ট ফিলিং, 4টে 30 ফার্স্ট ফিলিং। বিজলি সিনেমা হাউসফুলের দিকে। সিনেপলিস লেক মলের দুটো শোই হাউসফুলের দিকে। নবীনা পুরোপুরি হাউসফুলের দিকে, নবীনাতার মাত্র কয়েকটা লোক বাকি, জাস্ট দেখুন জাস্ট। তারপর আমরা যদি দেখি পিভিআর ডায়মন্ড প্লাজা 3টে 20 এবং 6টা 40-এর শো হাউসফুল। সিনেপলিস অ্যাক্রোপলিস মল দুটো শো হাউসফুল, হাউসফুলের দিকে। আরডিবি সিনেমা সল্ট লেক, এখানে বাংলা সিনেমা চলেই না, সেখানে রেসপন্স দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে জাস্ট রেসপন্স দেখুন আমরা। তারপর আমরা যদি দেখি আইনক্স সিটি সেন্টার হাউসফুলের দিকে, আইনক্স ফোরাম মল, এসবিএফ সিনেমা অলরেডি হাউসফুল একটা হয়ে গেছে উড স্কোয়ার মলে, যেটা ভয়ঙ্কর রেসপন্স। স্টার হাউসফুল হয়ে গেছে, আইনক্স স্টার মল হাউসফুলের দিকে, অশোকা সিনেমা হাউসফুলের দিকে, প্রিয়া সিনেমা হাউসফুলের দিকে, অতীন্দ্র হাউসফুলের দিকে ভাই। বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট, বাংলা সিনেমা এখানে চলে না, 6টা 40-এর শো ফার্স্ট ফিলিং স্টার্ট হয়ে গেছে। অজন্তা সিনেমা বেহালা, আর মাত্র একটা লোক হলেই হাউসফুল হয়ে যাবে। এসবিএফ সিনেমা বারুইপুর শো হাউস, আর মাত্র 5টা লোক হলে হাউসফুল হয়ে যাবে, অথচ কালকের শো।
নজরুল তীর্থর সিনেমা দুটো শো হাউসফুল হয়ে গেছে, জয়া সিনেমা হাউসফুলের দিকে, মিনার সিনেমা কলকাতায়, আর মাত্র একজন হলেই হাউসফুল হয়েছে, ওখানে দেখুন দেখিয়ে দিচ্ছে মাত্র একটা লোক হলেই হাউসফুল হয়ে যাবে। এই লেভেলের রেসপন্স, মানে একটা লোকই বাকি আছে। রাধা স্টুডিও হাউসফুল, এসএসআর সিনেমার হাউস মানে হাউসফুল হয়ে গেছে, প্রাচী সিনেমা কলকাতা হাউসফুলের দিকে, মাত্র ছটা মতো লোক বাকি। রূপ মন্দির সিনেমা হাউসফুল হয়ে গেছে, সোল্ড আউট। তার মানে রেসপন্স কাকে বলে বুঝতে পারছো? এটাকে বলে রেসপন্স। এবং কালকে দেবদার জন্মদিন, সেই জন্মদিনে আমি তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে এই ভিডিওটার মাধ্যমে সত্যি কথা বলতে গেলে জানালাম। এবং সুপারস্টারের জন্মদিন এইভাবেই সত্যি কথা বলতে গেলে পালন হওয়া উচিত। এক কথায় অনবদ্য বক্স অফিস কালকের জন্মদিনে দেবদা নিজের মানে দেবদা হয়তো সব থেকে বড় উপহারটা হয়তো পেলো, আগের বছরও পেয়েছিল, এই বছরও পেলো। এবং ভয়ঙ্কর কালেকশন, এক প্রকার ভয়ঙ্কর কালেকশন আসতে চলেছে শুধুমাত্র কালকেই। আজকে তো ভয়ঙ্কর হবে, কালকেও, মানে এই দুদিন মিলিয়ে কালেকশন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে চলেছে। এবং অনেক কম পরিমাণ শো নিয়ে, প্রজাপতির চেয়ে অনেক কম পরিমাণ শো নিয়ে। যদি প্রজাপতির মতো রেসপন্স হতো, আমার তো যা মনে হচ্ছে প্রজাপতি একদিনে 1 কোটি করেছিল, এটা মানে একদিনে 1.5 কোটি করে ফেলতে পারতো। মানে ভয়ঙ্কর রেসপন্স, দেব বক্স অফিসে ভাই কাঁপিয়ে দিচ্ছে, রাজা হয়ে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে গেলে, অনবদ্য। তো এবার দেখা যাক কালকে কিরাম বক্স অফিস হয়, তোমাদেরকে বলবো মানে আজকের বক্স অফিসটা কিরাম হলো, এবং কালকে সারাদিনের রেসপন্স কিরাম থাকে, সেটা তো অলরেডি বোঝাই যাচ্ছে, বেশিরভাগ হাউসফুলের দিকে। তো দেখা যাক কেমন হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। আগে থেকেই দেবদাকে একটা অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম। ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদেরকে এন্টারটেন করে যাও। আর যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, মতো ভাই, টেক কেয়ার।